এখানে দেখবো কোনো ডাক্তার রাখলো না, কিছু ডাক্তার রাখলো, রবি কিসের ডাক্তার? আর ডাক্তারটা যখন জিজ্ঞাসা করেছে ডাক্তার বলছে আমি তো রোগী অনেকক্ষণ আগে স্যার ও যদি রবি স্যার আমি সে জানবো তাহলে ওকে যে রোগী ছাড়বে না। তো আপনারা ঢুকবেন, কাজ করবেন, ঠিক আছে, এখানে আপনারা ঢুকতে পারবে না। আচ্ছা ঠিক আছে। স্যার এখানে হাসপাতালে থেকে পানি বার করতে পারে না। কিসের হাসপাতাল এটা? জেলা রাজবাড়ী জেলা না। এই হাসপাতালের নাম চেঞ্জ করে স্যার লিখে দেন ফরিদপুর বা ঢাকা পাঠান। স্যার এখানে কুকুর কামড় দিলে ভ্যাকসিন পাওয়া যায় না, সাপে কামড় দিলে অ্যান্টিভেনম পাওয়া যায় না। ডাক্তারের টাইমিং ওনাদের 8টায় আসার কথা, ওনারা 11টায় আসে। আইসে অল্প একটু রোগী দেখে আবার চলে যায়। আমরা আসছি যে এখানে হান্নান স্যারের পদত্যাগের দাবিতে। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের রাজবাড়ীতে সদর হাসপাতালের যে দুর্ব্যবস্থাপনা এবং কিছু হইলেই শুধু ঢাকা পাঠাও, ফরিদপুর রেফার করো, এই যেটা দুর্ব্যবস্থাপনা, এটার জন্য আসছি। এর আগে আমরা 2021 সালে একবার আসছিলাম, অন্য যখন মারা যায়, তো আমরা এই যে গত তানবীরকেও তো তারা সেলাই পর্যন্ত দিতে পারে নাই। এই যে একটা অব্যবস্থাপনা, এটার জন্য আমরা আসছি। আর প্রত্যেকটা জায়গায় একটা চেঞ্জ আছে। আমি জন্মের পর থেকে দেখতেছি উনি এখানে, আমার বয়স এত হয়ে গেছে, 20-22 হয়ে গেছে, তারপরে থেকে উনি এখানে, ওনার কোনো পরিবর্তন নেই। সম্ভবত সে কি বলে পোস্টমর্টম রিপোর্টে আসছে সে ব্লিডিং এর কারণে মারা গেছে। তখন যদি ব্লাড দিয়ে তাকে ফরিদপুরে পাঠানো হয়তো বা আল্লাহ চাইলে 1 ঘন্টা বেশি জি 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 আমরা দাবি করতেছি যে স্যার এটা শুধু তানবীরের ব্যাপারে না স্যার, অন্যান্য আমরাও যখন আসছি বা আমাদের রাজবাড়ীবাসী যখনই আসছে, একটা সদর হসপিটাল হিসেবে যে ধরনের চিকিৎসা আমাদের পাওয়া উচিত সেগুলো আমরা পাচ্ছি না স্যার। এটার জন্য হ্যাঁ, এটার জন্য মূলত স্যার দায়ী কি শুধু আমাদের সিস্টেম নাকি আমরাও এর জন্য দায়ী আছি স্যার? এটাই স্যার জিজ্ঞাসা করার জন্য মূলত আসছি যে এর পিছনে মূলত দায়ী কারা, বা যদি কেউ দায়ী হয়ে থাকে তাহলে এর ব্যবস্থাটা কি নেওয়া উচিত, নাকি শুধু আমাদের রাজবাড়িটা এইভাবে চলতে থাকবে সারা জীবন স্যার? এবারও এসেছি, কালকে রাতে আমাদের বন্ধু তানবীর মারা গেছে। আমরা মনে করি তাকে যদি প্রপার ট্রিটমেন্ট, প্রাথমিক যে চিকিৎসাটা দেওয়া হতো তাহলে সে বেঁচে যেত। এখানে ডাক্তার আসার কথা 8টায়, ডাক্তার আসে 11টায় 12টায়, এসে নাস্তা করে রুগী দেখে আবার নাস্তা করে প্রাইভেট ক্লিনিকে চলে যায়। তার দায়িত্ব সরকারি হাসপাতালে, সে সরকারি হাসপাতালে দায়িত্ব পালন না করে প্রাইভেটে চলে যাচ্ছে, প্রাইভেটে যে অতিরিক্ত ফিস দিয়ে তাদেরকে ডাক্তার দেখাতে হচ্ছে। এরকম সাধারণ মানুষ তারা কত টাকা দিয়ে প্রাইভেটে চিকিৎসা নেবে? আমাদের উচিত সরকারি হাসপাতালটা সরকারি হাসপাতালের মতো করা। ওনার দায়িত্ব এতটা অবহেলা, উনি করতেছেন না, এইগুলা এই বিষয়গুলো খুবই সিলিভাবে উনি আছে। এই জন্য ওনার যেন পদে থাকা, ওনাকে এই জায়গা থেকে সরিয়ে ফেলার জন্য আমরা যে আসছি। তো আমরা প্রত্যাশা করব যে হসপিটালগুলো থেকে, যেহেতু এটা সেবাধর্মী একটি প্রতিষ্ঠান, মানুষ সেবা প্রত্যাশী মানুষগুলো অসহায় অবস্থায় সেই হসপিটালে যায়, সেখান থেকে তারা সর্বোচ্চ সেবাটা নিশ্চিত করবে, এটা আমরা প্রত্যাশা করব। এবং আমার পাশেই আমাদের সিভিল সার্জন মহোদয় আছেন, আমি এই বিষয়ে ওনারও সহযোগিতা চাবো এবং আমি ওনাকে অনুরোধ করব উনিও যেন বিষয়টি নিশ্চিত করেন।